শীত প্রায় এসে গেল। শীতকাল মানেই হরেক রকম পিঠেপুলি আর নলেন গুড়। বাংলায় অনেক ধরনের পিঠের মধ্যে সরু চাকলি হলো এক ধরনের জনপ্রিয় পিঠে। এই পিঠে সম্পূর্ণভাবে চাল দিয়ে তৈরি করা হয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই পিঠে তৈরি করতে হয়। পিঠেটি নলেন গুড় কিংবা দুধের সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন শুরু করি। পিঠে তৈরির জন্য আমি 300 গ্রাম সেদ্ধ চাল নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সেদ্ধ চাল ব্যবহার করতে পারেন, নতুন চাল হলে খুবই ভালো হয়। এই চালটি আমরা জলে ভিজিয়ে রাখবো প্রায় 4 থেকে 5 ঘন্টা। শুধু একটু নরম হতে দেব। চালগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে আর একটু নরমও হয়ে গেছে। এখন এই চালগুলোকে গ্রাইন্ডিংয়ে পেস্ট করতে আমাদের সুবিধা হবে। চাল থেকে জলটা ঝাড়িয়ে নেব এবং মিক্সির মধ্যে সমস্ত চালগুলো ঢেলে নেব। এখানে আমরা 250 ml জল দিয়েছি। এবার সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে এটি পেস্ট হয়ে গেছে। এবার আমরা একটা বাটিতে করে পেস্টটা ঢেলে নিচ্ছি। জল মিশিয়ে পেস্টটিকে খুবই পাতলা করতে হবে। কতটা জল মিশ্রণ করবেন তার উপরে নির্ভর করবে আপনার পিঠে কতটা পাতলা বা মোটা হবে। আমরা এখানে জল ব্যবহার করেছি পুরো ½ লিটার জল মিক্সড করে নেব ভালো করে। খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে। এখন আমরা এর মধ্যে ½ কাপ দুধ দেব। আপনারা চাইলে একটু বেশি দুধও ইউজ করতে পারেন, তখন জলটা একটু কম দেবেন। এখন আমি লবণ দিচ্ছি ½ চামচ। ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব। এখন দিচ্ছি নারকেল কোড়া ½ কাপ। নারকেল কোড়া ব্যবহার করলে পিঠের টেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এবার আমরা একটা বাটিতে 1 চামচ সরষের তেল নিয়েছি। আপনারা সাদা তেল নিতে পারেন। তাতে একটু জল মিশিয়ে দিচ্ছি। এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার আমরা ওভেনে প্যান গরম করে তাতে জল মেশানো তেল ব্রাশ করে নেব। ফ্লেম লোতে রাখবেন। তারপরে আমরা এইভাবে একটা বাটিতে পরিমাণ মতো ব্যাটারটা নিয়ে প্যানের মধ্যে ঢেলে দিয়ে প্যানটাকে ভালো করে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে আমরা ঢাকনা চাপিয়ে দেব। এক মিনিটের মধ্যেই দেখবেন এরকম স্টিম তৈরি হবে। তখন আপনারা ঢাকনাটি খুলে দেবেন, না হলে স্টিম পিঠের উপরে জমে পিঠে নরম করে দেবে। এবার ফ্লেম মিডিয়াম করে নেবেন। ঢাকনা খুলে নেওয়ার 2 মিনিটের মধ্যেই দেখবেন চারিদিকে এই রকম ভাবে ছেড়ে গেছে। তখন আমরা অপর পিঠটা উল্টে দেব। হাত দিয়ে এটা আপনি করতে পারবেন। আপনারা চাইলে পিঠেটা কড়াতেও এইভাবে সেম পদ্ধতিতে তৈরি করতে পারেন। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পিঠে। এবার আমরা অল্প একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা না চাইলে বাটার ব্যবহার নাও করতে পারেন, কিন্তু বাটার ব্যবহার করে ফ্লেভারটা একটু ভালো লাগে।
বিশেষ করে নলেন গুড়ের সঙ্গে যখন এটা খাবেন। পিঠে তৈরি হয়ে গেছে। এই পিঠে যদি গরম গরম পরিবেশন করেন তাহলে সবথেকে খেতে ভালো লাগে। পিঠেটি একটি ট্রেতে রেখে দিয়েছি। এইভাবে একই পদ্ধতিতে আমরা এক এক করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। আপনারা দেখলেন কিভাবে আমি পিঠেগুলো তৈরি করলাম। আপনারা যদি চান তাহলে পিঠেটিকে আরও পাতলাভাবে তৈরি করতে পারেন। তখন পিঠের মধ্যে একটা ক্রিস্পি ভাব চলে আসবে। সেক্ষেত্রে আপনারা আরও একটু জল ব্যবহার করে ব্যাটারটি আরও পাতলা করে নেবেন। এরপর আমি দেখাচ্ছি কিভাবে আপনি পাতলা পিঠে তৈরি করবেন। দেখুন এই পিঠাটিও আমার তৈরি হয়ে গেছে। চলুন দেখি কিভাবে আরও পাতলা পিঠে তৈরি করা যায়। আমি আরও একটু জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নিয়েছি। এবার অন্য একটা কড়াতে একইভাবে আমার পিঠালিটা তুলে নিচ্ছি। মাঝে গ্যাপ থেকে গেলে একটু পিঠালি ওখানে দিয়ে দেবেন। একদম একটা পাতলা পিঠে তৈরি হয়েছে। কত পাতলা হয়েছে দেখুন। এর মধ্যে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। পুরো ব্যাটারটা থেকে আমি 15টি পিঠে তৈরি করেছি। এখন আমি থালার মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আর তার সাথে দিচ্ছি নলেন গুড়। দেখুন কি সুন্দর লাগছে। তাহলে অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন বাড়িতে। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।